সাধারণ মানুষের গোয়া মারেন, বারবার সবকিছু এই সাধারণ পাবলিকের গোয়া মারে সাফ করে ফেলে দেন। আপনারা ওই বহুতলায় যায় আরামে এসি সাইডে ঘুম পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ মাদার চোদ্দের বিষয়ে কথা বলতে চাই। আসলে অবশ্যই ভিডিও দেখে বুঝতে পারতেছেন যে কি বিষয়ে কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, ঠিকই বুঝতে পারছেন, এটা সৌদি আরব ম্যান পাওয়ার যে ক্লিয়ারেন্সটা দিচ্ছে না বিএমইটি থেকে, সেই বিএমইটি বিষয়ে কথা বলতে চাচ্ছি। তো আসলে 65,320 জন যে ম্যান পাওয়ার না পাওয়ার কারণে বিদেশে যেতে পারতেছে না সৌদি আরবে। আসলে ম্যান পাওয়ার দিব না তোরা, আমি এটা বিষয়ে আমার কোনো আপত্তি নাই, কিন্তু ম্যান পাওয়ার দিব না সেটা তোরা আগে থেকে ক্লিয়ার বলে রাখ যে ম্যান পাওয়ার আমরা এই মুহূর্তে দিচ্ছি না। তাহলে তোরা ম্যান পাওয়ার দিব না, সরকার থেকে এই পদক্ষেপ কর যে ম্যান পাওয়ারের আগে যে স্টেপ গুলো আছে, যেমন ভিসা ভিসা দিস না, তাহলে তো এই সাধারণ পাবলিকের টাকাগুলো নষ্ট হয় না। তোরা সাধারণ পাবলিকের টাকাগুলো মানে যখন হাতছাড়া হয়ে গেছে, দালাল অফিসে টাকা সবকিছু জমা দেওয়া হয়ে গেছে, ভিসা আছে ম্যান পাওয়ারের জন্য, শুধু টিকিট কাটবে চলে যাবে। তো ম্যান পাওয়ার স্টেপে যায় তোরা কি করছো, আটকে রাখছো। মাদারসোদেরা টাকা কি বলদের গোয়াদে পরে যে তোরা এই যে 65,000 লোকের সামথিং, 65,000 সামথিং হয়তো বা 65,000 সামথিং লোকের যে ম্যান পাওয়ারটা আটকে রাখছো তোরা। এই লোকগুলো কেউ বাড়ি বিক্রি করে, শেষ সম্বল বিক্রি করে, বন্ধক রেখে, সুদের ওপর লোন করে টাকা পয়সা যে অ্যারেঞ্জ করছে, তোদের কাছে হয়তো এই 5-6 লাখ টাকার দাম নাই, কিন্তু এই সাধারণ পাবলিকের এই 5-6 লাখ টাকা যে হাতছাড়া হওয়ার কারণে এরা অনেকে আছে আত্মহত্যা করবে, কেউ নিঃস্ব হয়ে যাবে। তোদের কারণে যে তোরা যে এই যে সলসাদুরিটা শুরু করছো, বাইরের দেশে তো কত টাকা খাচ্ছ তোরা, অন্যান্য দেশের লোকজন চলে যাচ্ছে, আর তোদের এই প্রবাসীর বেলা দেশে যত সব নিয়ম। আমার কথা বাবা সাফ সাফ ক্লিয়ার কাট কথা, তোরা যদি ম্যান পাওয়ারই না দিব, তাহলে আগের যে স্টেপ গুলো কেন তোরা সে সম্পূর্ণ করতে দিচ্ছ? তোরা প্রথম স্টেপেই কাজ অফ রাখে যে সৌদি আরব বর্তমানে কোনো কাজ কাম কার্যক্রম চলবে না, এজেন্টদের তোরা পেট ভরে দিচ্ছ, তোরা ওই দিকের সম্পূর্ণ টাকা পয়সা পরিশোধ করে মেডিকেল টেডিকেল সব করতেছে, যাত্রীরা যাওয়ার সময় তোরা ম্যান পাওয়ার দিচ্ছ না। তো এর কি ফাজলামি নাকি অন্য কিছু? আমার কথা হচ্ছে, হ্যাঁ অনেকেই বলতেছে এটা ভালোর জন্য করছে, তো তোরা ভালোর জন্যই করছো, মাদারসোদের ভালোর জন্যই করছো। তাহলে যাত্রীর যে টাকাগুলো যে দেওয়া হয়ে গেছে এদিকে স্টেপে স্টেপে, তারপরে তোর লাস্ট পর্যায়ে যে করবো। তাই আমি সম্মানী ব্যক্তি ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনূস, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আর আপনারা সবাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে তার তার নজর অব্দি যায়। স্যার, আপনি 65,320 জন বা সামথিং এই যাত্রীগুলো যাওয়ার আগে ম্যান পাওয়ার বহির্গমন যে ছাড়পত্র এর আগে দেন, দেওয়ার পরে প্রয়োজন আপনি কার্যক্রম বন্ধ রাখেন, যে আর কোনো সৌদি আরব কার্যক্রম চলবে না। তো আপনার এই দেশের জনগণ, এই দেশের মানুষ, এই প্রবাসীরা আপনাকে ভালোবেসে এই চেয়ারে বসালো, তো তাদেরই কি এই ক্ষতি করার জন্য? আপনাদের হচ্ছে না ম্যান পাওয়ার, এমন তো না। আপনারা ঘুষ মানে ঘুষ খাওয়ার জন্য একটা পয়তারা বার করছেন, যারা ঘুষ দিতে পারতেছে, মোটামুটি অঙ্কের টাকা ঢালতে পারতেছে, তারা ঠিকই ম্যান পাওয়ার পাচ্ছে। তো আমি আবারও আপনাদেরকে মানে জোর হাত রিকোয়েস্ট করে বলতেছি যে ম্যান পাওয়ার ইস্যু যে যাত্রীগুলো সৌদি আরব যেতে পারতেছে না, আপনারা দয়া করে এই যাত্রীগুলোকে আগে ছাড় দিন, তারপরে আপনারা কি করবেন না করবেন বসে করেন, এই সাধারণ পাবলিকের ক্ষতিগুলো আর আপনারা করেন না। আমি আশা রাখবো সামনে 2 থেকে 3 কর্মদিবসের ভিতরে আপনারা এই ম্যান পাওয়ার ইস্যুর যে জটিলতা আছে সম্পূর্ণ আপনারা ক্লিয়ার করবেন। এটা এই দেশবাসীর হয়ে, 65,000 লোকের হয়ে আমি আপনার কাছে জোর হাত করতেছি। নয়তোবা আমি আমি আপনাকে বলতেছি, এই প্রবাসীদের সাথে যদি আপনি যুদ্ধে আসেন, বা এই প্রবাসীদেরকে আপনারা যদি মাঠে না মারতে চান, এই যে আমি অনলাইনে অনেক কাউকে বলতে শুনতেছি যে তোমরা আন্দোলন করো, বিএমএটি অফিসে কেন আন্দোলন করবো আমরা? আমরা কেন আন্দোলন করবো? ঘর থেকে যুদ্ধ করে করে সে করে টাকা পয়সা সব জমা দিয়ে না খেয়ে থাকে দিন পারি দিচ্ছি, আর আপনারা বলেন কথায় কথায় আন্দোলন কেন? আন্দোলন বাংলাদেশ হয়ে গেছে যে আন্দোলন করে করে সমস্ত কিছু আমাদের হক অধিকার আদায় করতে হবে আন্দোলন করে। আপনারা আন্দোলন করার আগ মুহূর্তে কি চোখে পড়ে না এগুলো? আন্দোলন করার আগ মুহূর্তে কি আপনাদের কাছে এগুলো জিনিস আপনাদের কাছে উপলব্ধি হচ্ছে না? আপনারা কি এগুলো খেয়াল রাখতে পারতেছেন না? মানুষকে আপনারা পথের ফকির বানানোর পরে বলবেন যে আন্দোলন করে এই হক আদায় করে নিতে হবে। তাই আমি আপনার কাছে জোরহাত রিকোয়েস্ট করতেছি, ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি বিশেষ করে এই সৌদি প্রবাসীরা যারা যেতে পারতেছেন, এই 65,000 যাত্রী, আপনি এদেরকে বহির্গমন ছাড়পত্র দেন। নয়তো বা এই দেশে কিন্তু আবার একবার যুদ্ধ এই প্রবাসীদের সঙ্গে এই আপনাদের সরকার দপ্তরের হবে। আমি ক্লিয়ার বলে দিচ্ছি, আপনি অতি দ্রুত এই ছাড়পত্র দিয়ে দেবেন সবাইকে। এর জন্য যদি আপনি বলেন যে মানে এই দেশে যদি আবারও আমাদের এই সাধারণ মানুষের যদি রাজপথে নামতে হয়, তবুও নামবো।
তবু এই এতগুলো পরিবারকে আমরা ধ্বংস হতে দেব না। আপনারা বারবার একই ভাবে সাধারণ মানুষের গোয়া মারেন, বারবার সবকিছু এই সাধারণ পাবলিকের গোয়া মারে সাফ করে ফেলে দেন। আপনারা ওই বহুতলায় যায় আরামে এসি সাইডে ঘুম পারেন। ফাজলামি শুরু করছেন না? সাধারণ মানুষের টাকার কি দাম নাই? এই মানুষগুলো কত কষ্ট করে এই টাকাগুলো দিচ্ছে, যদি আপনাদের ভিতরে বিন্দু পরিমাণ যদি আপনাদের বিবেক জ্ঞান থাকতো, তাহলে এই সাধারণ পাবলিকের গোয়া মারার আগে 10 বার আপনারা চিন্তা করতেন। আমার কথা শুনতে খারাপ লাগতেছে, আমার কথা শুনতে তিতা লাগতেছে, কিন্তু এই মানুষগুলোর ভিতরে কি বয়ে যাচ্ছে সেটা আপনারা জানেন না। কারো ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, কেউ মানে একদম দেউলিয়া হয়ে পথে পথে ঘুরতেছে, আর আপনারা ওখানে একের পর এক ডেট, একের পর এক সময় এজেন্টের ফোন দিলে বলা হচ্ছে যে আমাদের কি করার, এরা সরকার দপ্তর থেকে দিচ্ছে না, সরকার কাজ অফ রাখছে। এই ফাজলামি বন্ধ না করলে দেশে আবার যুদ্ধ শুরু হবে, এদেশে আবার আন্দোলন যখন চাচ্ছেন তো আবার প্রবাসীদের আন্দোলন হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমার কথায় যদি কোনো খারাপ লাগে, আমি নিজের স্বার্থে না, আমি দশের স্বার্থে কথা বলতে চাচ্ছি। আপনারা এই ভিডিও বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি মানুষের দেখার সুযোগ করে দেবেন, আর এই সরকার দপ্তর পর্যন্ত এই ভিডিও পৌঁছাবেন। আর যারা এই গরিব মানুষের ক্ষতির চিন্তা করে এই গরিব মানুষের এই ক্ষতিগ্রস্ততার ভিতর ফালাচ্ছে, তাদের বিচার হবে এই বাংলার মাটিতেই হবে, ইনশাল্লাহ।